একদম রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে আমরা বহুবারই আলোচনা করেছি এবং প্রত্যেক দিনই আমরা বলে থাকি কি এই রোগটা হলে কি হতে পারে বা কি ধরনের লক্ষণ আসতে পারে। তার মধ্যে আমি দু একটা ছোট করে বলছি, কারণ হয়তো যারা ভুগছেন এই রোগে বা যারা ডাক্তারকে দেখিয়েছেন তারা হয়তো জেনে গেছেন, কিন্তু যারা এই রোগে নতুন আক্রান্ত হয়েছেন ছোট করে লক্ষণগুলো বোঝা যাচ্ছে এখন শরীরের মধ্যে, কিন্তু এখনও সেটা নিয়ে আপনারা ভাবছেন না, পরে গিয়ে সেই লক্ষণগুলো বেড়ে যাবে, তাদের জন্য বিশেষ করে আমি আবার একবার বলে রাখছি কি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে আমাদের স্মল জয়েন্ট রিলেটেড রোগ। মানে আমাদের যে ছোট ছোট জয়েন্টগুলো রয়েছে, যেমন আঙুলের জয়েন্ট, আমাদের কবজি, আমাদের এলবো জয়েন্ট মানে কনুই, আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট, পায়ের জয়েন্ট, পায়ের আঙুলগুলো, এইগুলো আগে এফেক্টেড হবে, ছোট ছোট জয়েন্টগুলো আগে এফেক্টেড হবে, তারপরে আমরা বিগ জয়েন্টগুলো এফেক্টেড হবে। এছাড়া কি হবে, তার হাত মুড়তে অসুবিধে হবে, হাতটা সকালবেলার দিকে একটা স্টিফনেস থাকবে, মর্নিং স্টিফনেস যেটাকে বলে, কি ভোরবেলা উঠে দেখবেন হাতটা মুঠো করতে পারছেন না, অল্প মুঠো হচ্ছে, যত দিন যাচ্ছে মানে যত বেলা বাড়ছে তত দেখবেন ইজি হয়ে যাচ্ছে, হাতটা মুঠো করতে সুবিধে হচ্ছে। আর কি হবে, একটা হজমের সমস্যা আসবে, কারণ এই রোগটাকে আয়ুর্বেদে বলা হচ্ছে আমবাত। আমবাত কেন বলা হচ্ছে, যখন হজমটা ঠিকঠাক হচ্ছে না তখন আমাদের আমটা তৈরি হচ্ছে এবং সেই আমটা আমাদের যে জয়েন্ট স্পেসগুলো আছে সেখানে গিয়ে বায়ুর সঙ্গে মিলিত হয়ে বায়ু দ্বারা আবৃত হয়ে সেই আমবাত রোগটা তৈরি করছে। এবং এটা ছাড়া কি হবে, আর একটা লো গ্রেড টেম্পারেচার থাকতে পারে, সন্ধেবেলা বা রাত্রিবেলার দিকে সবসময় একটা শরীরের মধ্যে জ্বর জ্বর ভাব, উষ্ণ গরম ভাব এটা থাকবে। আর কি হয়, এই রোগে দীর্ঘদিন ধরে যারা ভুগছেন হাতের আঙুলগুলো বেঁকে যাবে, কবজির জয়েন্টটা বেঁকে যেতে পারে, পায়ের জয়েন্টগুলো বেঁকে যেতে পারে, যেটাকে সোয়ান নেক লাইক ডিফর্মিটি বলা হয়, বা ডিনার ফর্ক লাইক ডিফর্মিটি, যেমন কাঁটা চামচ থাকে সেরকম কাঁটা চামচের মতো আঙুলগুলো বেঁকে যায়। তো এইগুলো লক্ষণ থাকে এবং কি এর ট্রিটমেন্টও খুব সুন্দর রয়েছে আয়ুর্বেদে এলে এই রোগকে একদম সম্পূর্ণ আমরা সুস্থ করতে পারবো। কারণ আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বলি আয়ুর্বেদ যে রোগটারই ট্রিটমেন্ট করুন না কেন সেটা কিন্তু গোড়া থেকে করে, একদম রুট থেকে আমরা ট্রিটমেন্টটা করি। এই যে আমটা তৈরি হচ্ছে, আমরা হয়তো অন্যান্য প্যাথির ক্ষেত্রে যাব, সেখানে আমার ব্যথার ওষুধ দিয়ে দেবে, যে আঙুলগুলো ফুলছে তার একটা ওষুধ দিয়ে দেবে, তার ফলে আমার লক্ষণগুলো ঠিক থাকবে কিন্তু রোগটা ঠিক হবে না, সারা জীবন আমায় ওষুধটা কন্টিনিউ করতে হবে। কিন্তু আপনি যখন আয়ুর্বেদের হাত ধরছেন রিউমাটয়েড আর্থ্রাইটিস নিয়ে, আমরা কিন্তু রোগটার ট্রিটমেন্ট করব যাতে দ্বিতীয়বার আম না তৈরি হয়, আমাদের শরীরের মধ্যে অগ্নিবলটা আমরা বাড়াবো, যেটাকে ডাইজেস্টিভ ফায়ার বলা হয়, যেগুলো আমাদের বিভিন্ন এখনকার মডার্ন সায়েন্সে যেগুলো গ্যাস্ট্রিক জুস বলা হয়, সেটাই আয়ুর্বেদে বলা হয় অগ্নিবল। মানে খাবারটা যাতে প্রপারলি পাচিত হয় এবং সেখান থেকে আমাদের ভালো জিনিসটা যেন তৈরি হয়। আম মানে হচ্ছে খারাপ জিনিস, যেটা পাচন হচ্ছে না সেটা তৈরি হচ্ছে আম। তো সেই জিনিসটা তৈরি হলে কি হবে, ভবিষ্যতে আর আম তৈরি হবে না। এবং কি তারপরে আমরা বায়ু ট্রিটমেন্ট করব, এবং এই যে আম এবং বায়ু এই দুটোর পাশাপাশি যে আমরা ট্রিটমেন্টটা করছি তার ফলে কি হচ্ছে, রোগটা ভেতর থেকে নির্মূল হচ্ছে, রোগটা একদম গোড়া থেকে ঠিক হচ্ছে এবং আপনি একটা সময় এসে 6 মাস হোক, 8 মাস হোক, 1 বছর হোক, আপনি একদম প্রপারলি সুস্থ হতে পারছেন। কিন্তু অন্যান্য প্যাথির ক্ষেত্রে দেখতে গেলে কি হবে, আমি যে বললাম কি আপনাকে হয়তো ব্যথার ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে বা অন্য ধরনের ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে, আপনি রোগটাকে গোড়া থেকে ঠিক করতে পারবেন না। আর একটা কথা এর সাথে অ্যাড করে রাখি, যারা রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন তারা কোনো ধরনের তেল মালিশ করবেন না, কারণ এই রোগের ক্ষেত্রে আয়ুর্বেদে বলা রয়েছে কোনো তেল মালিশ করা যায় না। তেল মালিশ যদি আমি করি সেই রোগটা আরও বেড়ে যাবে। এই যে আমটা আমাদের জয়েন্ট স্পেসে আছে, যখনই আমরা তেলটা মালিশ করছি এই আমটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। তো যে কোনো রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট যারা আমাদের কাছে আসতে পারছেন বা যারা শুনছেন প্রোগ্রামটা, তারা কিন্তু দয়া করে কোনো মলম বা তেল মালিশ করবেন না যেখানে ব্যথা হয়। এটাতে আমরা শুকনো সেক নিতে পারি, যেমন সৈন্ধব লবণ, বালি এবং ঘুটে, এই তিনটে মিক্স করে এক ধরনের সেক নিতে পারি, সেটা কিন্তু উপকার পাবেন, কিন্তু কোনো তেল আপনারা ব্যবহার করবেন না। একদম।